জেলে ১০ বছর ধরে সে প্রতিদিন শুধু একটাই কাজ করছিল। যখনই কোনো গার্ড সামনে আসত সে ইচ্ছে করেই তার কাছে যেত এবং চুপি চুপি তার চাবির ডিজাইনটা মনে রাখত। তারপর রাতে নিজের স্মৃতির সাহায্যে সেই চাবির মডেল বানাতো। একটি ছোট ডিটেলও সে ডজন ডজন বার বানাতো, যাতে চাবির ডিজাইন একদম হুবহু করা যায়। আর এটা ছিল শুধু তার প্রথম ধাপ। গার্ডের ঘর তল্লাশি করার পর সে একটি কাগজ রোল করে তালার ছিদ্রের ভেতর ঢুকিয়ে দিল। তারপর শুধু একটি পেন্সিল দিয়ে নিচের অংশে কয়েকবার চাপ দিল। কাগজটা বের করার পর তাতে দুটি দাগ দেখা গেল। এটাই ছিল চাবির দৈর্ঘ্য। তৃতীয় ধাপ ছিল চাবির আউটলাইন তৈরি করা। সে আবার একটি সাদা কাগজ নিল, সেটাকে তালার ছিদ্রের ওপর রেখে আঙুল দিয়ে বারবার চাপ দিল। তারপর পেন্সিল দিয়ে সহজেই তার ছাপ তুলে নিল। কিন্তু এখন ডিজাইন থাকলেও চাবি বানানোর উপকরণ ছিল বড় সমস্যা। জেলের ভেতর ধাতু পাওয়া খুব কঠিন ছিল, তবে কাঠ বেশ পাওয়া যেত। কিন্তু সে যখন এই আইডিয়াটা বলল, তার পালানোর সঙ্গে সরাসরি মানা করে দিল। তুমি কি পাগল হয়ে গেছো? এটা তো ভেঙে যাবে। কিন্তু হ্যারি বলল, ভাঙবে না, তুমি রাজি হও বা না হও, আমি এটা করব। আসলে কথাটা ঠিকই ছিল, কিন্তু তাদের কাছে এর চেয়ে ভালো কোনো উপায়ও ছিল না। তাই ওয়ার্কশপে কাজ করার সময় হ্যারি গার্ডের চোখ এড়িয়ে কাঠের কয়েকটা টুকরো চুরি করল এবং সেগুলো নিজের থার্মাসে লুকিয়ে রাখল। কিন্তু সে জানত না ঠিক তখনই এক গার্ড ভেতরে ঢুকে পড়বে। হ্যারিকে বাঁচানোর জন্য তার সঙ্গী তৎক্ষণাৎ কিছু জিনিস মেঝেতে ফেলে দিল, যাতে গার্ডের মনোযোগ সেদিকে যায়। গার্ডের কিছু সন্দেহ হলো, তাই সে সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক একে তল্লাশি শুরু করল। যখন হ্যারির পালা এলো, সে এতটাই নার্ভাস হয়ে পড়ল যে গার্ডের সঙ্গে সঙ্গে তার উপর সন্দেহ হলো। গার্ড হ্যারির থার্মাসটা তুলে নিয়ে ভেতরের সব কফি ফেলে দিল। তারপর কয়েকবার ঝাঁকিয়ে দেখল। ভালোই হয়েছে যে ভেতর থেকে কাঠের টুকরোর কোনো শব্দ আসেনি। আসলে হ্যারি আগেই থার্মাসের ভেতনে একটা কাপড় গুজে রেখেছিল, সেই কারণেই সে বেঁচে গেল। রাতে যখন চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, হ্যারি অবশেষে চাবি বানানো শুরু করলো। সে ছুরি দিয়ে খাঁজ তৈরি করলো, তারপর রেগমাল দিয়ে প্রতিটি অংশ মসৃণ করলো। চাবির অংশগুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে ল্যাম্প শেডের ভেতর রেখে শুকাতে দিল। যখন নিশ্চিত হলো যে অংশগুলো শক্তভাবে লেগে গেছে, তখন শেষ কাজ ছিল ডিজাইন অনুযায়ী সেটাকে ঘষে ঘষে ঠিক করা। ঘষতে থাকলো, বারবার মিলিয়ে দেখল। অবশেষে তার স্মৃতি থেকে বানানো চাবি প্রস্তুত হয়ে গেল। কাজ শেষ করে হ্যারি উত্তেজিত হয়ে চাবিটা তালায় ঢুকিয়ে চেষ্টা করলো। হালকা করে ঘোরাতেই কাঠের চাবিটা সহজেই ভেতরের মেকানিজম ঘুরিয়ে দিল। খট করে শব্দ হতেই তালা খুব সহজেই খুলে গেল। কিন্তু দুর্ভাগ্য, সে খুশি হওয়ার আগেই সামনে যা দেখল তাতে তার সব আশা ভেঙে গেল। আসলে দ্বিতীয় দরজার তালা শুধু বাইরে থেকে খোলা যায়, ভেতর থেকে কেউ কিভাবে বাইরে থেকে তালা খুলবে? তবুও হ্যারি হাল ছাড়ল না। সে চাবি বানানো চালিয়ে যেতে লাগলো। যখনই সুযোগ পেত গার্ডের কোমরে ঝুলে থাকা চাবির গোচ্ছা লক্ষ্য করত এবং রাতে উঠে চুপি চুপি সেগুলো বানাতো। যখন সবার একসঙ্গে পরিষ্কার করার ডিউটি পড়ত, তখন সে নিজের চাবি বের করে পরীক্ষা করত। হ্যারি সত্যি এক মেকানিক্যাল জিনিয়াস ছিল। শীঘ্রই চাবি ঘোরাতেই দ্বিতীয় দরজার লক সহজেই বেরিয়ে এলো। কিন্তু হ্যারি যখন লকটা আবার ভেতরে ঢোকাতে গেল, তখন চাবিটা আটকে গেল। বেশি জোর দেওয়ার কারণে সেটা শেষ পর্যন্ত ভেতরেই ভেঙে গেল। এটা দেখে হ্যারি ভীষণ ভয় পেয়ে গেল। আর ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে এক গার্ডের উপরে ওঠার শব্দ শোনা যাচ্ছে। এটা দেখে সবাই দ্রুত কাজ করতে শুরু করলো। হ্যারি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে চাবিটা বের করতে চেষ্টা করতে তার আঙুল কাঁপছিল। এই কঠিন মুহূর্তে তার সঙ্গী তাড়াতাড়ি একটা স্ক্রু ড্রাইভার খুঁজে পেল। পদচরণ আরও কাছে আসছিল। গার্ড ইতিমধ্যে উপরে চলে এসেছে। হ্যারির কাছে পরিষ্কার করার ভান করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভাগ্য ভালো, গার্ড ভেতরে ঢোকার বদলে ঘুরে অন্য সেলের দিকে চলে গেল। তখন হ্যারি চাবির কাঠের টুকরোটা বের করার সুযোগ পেল, কিন্তু তালার ছিদ্র পরিষ্কার হলেও লকটা কোনোভাবেই ভেতরে ঢুকছিল না। তাই হ্যারি হতাশ হয়ে বিছানা শুয়ে পড়ল এবং ধরা পড়ার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর গার্ড দরজা বন্ধ করতে এলো। হ্যারি ভয়ে উঠে বসল এবং আসন্ন ঝড়ের জন্য অপেক্ষা করতে লাগলো।